ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে অঙ্ক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন নিয়ে চিন্তিত রয়েছে, তোমাদের ধারাবাহিক সাজেশন আমি প্রতিটি অধ্যায়ের দিয়ে ফেলেছি। এখন আজকে আমি তোমাদের গণিত বই থেকে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়, যে অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন 100% আসতেই হবে এবং কি প্রশ্ন আসবে সেইটা নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই তোমরা এখানে যে সাজেশন প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেখানে ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং 3টা প্রশ্ন রেখেছে। প্রথম প্রশ্নটি বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে এবং উপাত্তগুলোর মধ্য থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে। খ নম্বর প্রশ্নে আমাদের মূর্ধক নির্ণয় করতে বলছে এবং গ নম্বরে আমাদের গড় নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই অধ্যায়ের ডিটেলস তুমি এই কয়টি সাজেশনের সমাধান দেখলেই বুঝতে পারবে এবং অবশ্যই এই প্রশ্নটি তোমরা 100% কমন ভাবে পাবে এবং লিখে আসতে পারবে। তাহলে দেখো, এখন যদি আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করতে যাই, তার আগে একটু মনে রাখবে যে আমরা উপাত্তকে সাধারণত দুইভাবে সাজাতে পারি। একটা হলো বিন্যস্ত করার ক্ষেত্রে মনে রাখবো ঊর্ধ্বক্রমে সাজাতে পারি এবং 2 নম্বরে অর্ধক্রমে। ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড় আকারে এবং অর্ধক্রমে মানে হলো বড় থেকে ছোট আকারে। তাহলে যেহেতু আমাদের ক নম্বরে ঊর্ধ্বক্রমে বলেছে, সুতরাং আমরা এটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো। এই জন্য প্রথমেই আমাদেরকে পরীক্ষার খাতায় অথবা রাফে তোমরা একটা কাজ করবা, উপাত্তগুলোকে উঠিয়ে নিবা এবং একে একে একটা করে ছোট থেকে বড় আকারের উপাত্তগুলো বাছবা এবং সেগুলো কেটে কেটে দিয়ে এর মধ্যে থেকে ছোট থেকে বড় উপাত্ত শনাক্ত করবা। তাহলে আমরা যদি এই উপাত্তগুলোর মধ্যে দেখি যে ছোট থেকে বড় আকারে সাজালে কেমন হবে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে তোমাদের সাজিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর প্রশ্নটি আমরা ছোট থেকে বড় আকারে সাজালে যে উপাত্তগুলো পাই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই সাজানোর ক্ষেত্রে তোমরা অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করবে। এবার দেখো, ক নম্বরের সাথে আরো একটু কথা বলা আছে যে প্রচুরক নির্ণয়ের বিষয়। প্রচুরক মানে হলো কোন একটা উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি অর্থাৎ যে উপাত্তটি সবচেয়ে বেশি বার থাকে সেটি হলো প্রচুরক। অর্থাৎ প্রচুর কথা থেকেই আমরা বুঝতে পারছি, অর্থাৎ প্রচুর বার থাকবে। তাহলে দেখো, এখানে সবচেয়ে বেশি বার রয়েছে কোনটি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বেশি বার রয়েছে হলো 90, অর্থাৎ 5 বার রয়েছে। তাহলে আমরা এটা লিখবো যে উপাত্তগুলোর মধ্যে 90 সংখ্যাটি সর্বাধিক 5 বার আছে, তাই নির্ণয় প্রচুরক হবে 90। এবারে খ নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি, বলছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা মনে রাখবো, মধ্যক নির্ণয়ের 2টি সূত্র রয়েছে। একটি হলো যদি তোমার যতগুলো উপাত্ত দেয়া রয়েছে এটি জোড় সংখ্যা হয়, তাহলে হবে সূত্র n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদের সমষ্টি বাই 2। এবং যদি বেজোড় সংখ্যা হয় উপাত্তগুলোর, তাহলে হবে n+1 তম পদ ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা এখানে যে মধ্যক নির্ণয় করব, আমাদের উপাত্ত রয়েছে 20টি, সুতরাং এটা জোড় সংখ্যা। তাই আমাদের জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের যে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি বেছে নিতে হবে। এজন্য আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে যে ক হতে পাই উপাত্তগুলো আমরা উঠাইয়ে দিব। দেওয়ার পরে লিখব যে নির্ণয় উপাত্তের সংখ্যা 20টি, যার জোড় সংখ্যা। অতএব মধ্যক সমান আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে যে সূত্রটি রয়েছে সেটি বসিয়ে দেব। এখন n মানে হলো মোট উপাত্ত সংখ্যা। তাহলে মোট উপাত্ত সংখ্যা রয়েছে 20, তাহলে আমরা 20/2 তম পদ যোগ 20/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আমরা মান বসাই দেওয়ার পর দেখো, 20কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 10 তম পদ যোগ 11 তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমাদের দেখতে হবে উপাত্তর মধ্যে 10 তম এবং 11 তম পদ কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে 80 রয়েছে, দুইটাই 10 তম ও 11 তম পদ 80। তাহলে আমরা 80 যোগ 80 লিখে দিলাম ডিভাইডেড বাই 2, তাহলে উত্তর আসলো 80। তাহলে নির্ণয় মধ্যক হলো 80। তাহলে আমরা খুব সহজে খ নম্বর অঙ্কটি করে ফেললাম
গ নম্বর অঙ্কটির জন্য দেখো বলছে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। এজন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হলো যে প্রথমে আমাদেরকে উপাত্তগুলো তুলতে হবে। তাহলে ক হতে পাই উপাত্ত সমূহ বলে আমরা উপাত্তগুলো উঠিয়ে দেব। এবারে একটু আমাদেরকে জানতে হবে যে গড় নির্ণয়ের সূত্রটা কি। আমরা সবাই জানি গড় নির্ণয়ের সূত্র উপাত্তগুলোর সমষ্টি বা উপাত্তগুলোর যোগফল বাই উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা প্রথম কাজ হবে উপাত্তগুলো যোগ করা। তাহলে এখন আমরা লিখব উপাত্তগুলোর সমষ্টি, তাই বলে সব উপাত্তগুলো যোগ করে যোগফল বের করব। তাহলে যোগফল যখন বের হয়ে যাব এখন আমরা কি লিখব, উপাত্তগুলোর সংখ্যা সমান, যেহেতু এখানে 20টি রয়েছে তাই 20টি। সুতরাং এখন আমাদের যে কাজটি করতে হবে, গড় সমান লিখতে হবে উপাত্তগুলোর যোগফল বসিয়ে দিব এবং উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 1619 ভাগ 20, তাহলে হবে 80.95। তাহলে আমাদের নির্ণয় গড় আসলো 80.95। তো খুব সুন্দরভাবে আমরা এই পুরো অঙ্কটি বুঝতে পারলাম। এই ধরনের অঙ্ক অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন হবে ইনশাল্লাহ। তো দ্বিতীয় প্রশ্নর সমাধানটা বুঝে নিতে তোমরা পরের পর্বে চাইলে দেখতে পারো। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।